একজন বাবা-মা মেয়েকে জন্মও দিবে, আবার ২০ থেকে ২৫ বছর খাওয়াবে, পড়াবে, মানুষ করবে। কিন্তু শুধু বৃদ্ধ বয়সে বাবা-মা সেবা পাবে না। মেয়ের বাড়ি গিয়েও ২ দিন থাকতেও পারবে না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো নতুন একটা ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আজকের ব্লগটি রাতের সন্ধ্যার পর থেকে শুরু করেছি। আজকে রান্না করব দেশি মুরগির মাংস। আর মুরগিগুলো একটু ছোট ছিল, আর মুরগির সাথে মুরগির চামড়াও ছিল। আর দেশি মুরগির চামড়া তো খেতে দারুণ মজার হয়। তো আমি মুরগিগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবং একটু একটা করে বেছে খুঁটে পরিষ্কার করে নিচ্ছি। সেই সাথে উচ্ছে ভাজি করব। অনেকে উচ্ছেকে করলাও বলে থাকেন, ছোট করলা যেটা আর কি। আর করলা খেতে তো আরো বেশি মজার আমার কাছে। আর যে কোনো তরকারি মাছ মাংসের সাথে যদি করলা ভাজি থাকে তাহলে তো আর কোনো কিছুই লাগে না। তো আমি সব মশলা একটু কষিয়ে নিচ্ছি। আর প্রথমে আমি একটু বাটা মরিচ তেলের ভিতর কষিয়ে নিচ্ছি। তারপর সব মশলা একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি মাংসটা রান্না করে নিব। আর এখানে আমি আগে যেহেতু মরিচটা একটু ভেজে নিয়েছি, তো পেঁয়াজটা বেরেস্তা আকার করি নাই, এজন্য পেঁয়াজটা একটু আস্ত রয়ে গেছে। তারপর মশলা কষানোর পরে আর সমস্ত মশলাগুলো একটু সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নেব। তারপর মাংসগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আরো সুন্দর করে কষিয়ে নেব। আর মাংস কষানোর মধ্যে দিয়েই মাংস রান্নাটা দারুণ মজার হবে। আর মাংস রান্না তো আমি অনেক বেশি আলু দিয়ে থাকি। আর আলু খেতে তো আমার বাচ্চারা বেশি পছন্দ করে, মাংস থেকেও আলু একটু বেশি খেয়ে থাকে। মাংস রান্না করার জন্য জিরা বাটা দিব, সব ধরনের মশলা দিয়ে দেব। আর সিম্পল মশলা দিয়ে আমি সবসময় গরুর যে কোনো মাংস রান্না করি। অতিরিক্ত মশলা আমি ব্যবহার করি না। সামান্য তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমার মাংসের মশলা। আর সাথে সব থেকে দামি মশলা হচ্ছে বাটা জিরা। আর বাটা জিরা দিলে মাংসের স্বাদ গন্ধ অন্যরকম হয়ে যায়। তারপর তো কষানোর পরে আমি আলু দিয়ে দিলাম। আলু ছাড়া তো আমার বাসায় একদমই চলবে না। ভিডিওর শুরুতে আমি মেয়েদের কথা বলেছি, একজন বাবা মায়ের কথা বলেছি। আর বাবা মা মেয়েকে জন্ম দিবে, ২০ থেকে ২৫ বছর খাওয়াবে, পড়াবে, মানুষ করবে, বড় করবে। আর বিয়ের পরে যখন প্রেগন্যান্ট হবে পাঠাও বাপের বাড়ি। পোলাপান জন্ম দিবে, পাঠাও বাপের বাড়ি, লালন পালন করো। শুধু মেয়ের বাবা বৃদ্ধ বয়সে মেয়ের সেবা পাবে না, মেয়ের বাড়ি গিয়ে ২ দিনও থাকতে পারবে না বাবা মা। আবার একজন মেয়ে চাইলেও তার বাবা মাকে টাকা পয়সা দিয়েও সাহায্য করতে পারবে না। একজন ছেলে তার বাবা মাকে যেমন আজীবন তার ভরণ পোষণের দায়িত্ব দিয়ে থাকেন, একজন মেয়ে সেও তো চায় তার বাবা মাকে কিছু না কিছু হলেও টাকা পয়সা দিয়ে তাকে দায়িত্ব নিতে এবং ভরণ পোষণের কিছু সাহায্য সহযোগিতা করতে। শুধু মেয়েরাই এর থেকে বঞ্চিত হয়। কেন এরকম বিধান করা হলো? মেয়ের বাড়িতে গিয়ে ২ দিন থাকলেই মানুষের মুখে বুলি ফুটবে, জামাইয়ের বাড়ি এসে থাকে। আর সব অধিকার তখন মেয়ের শ্বশুর শাশুড়ির হবে। সমাজের এই নিয়মকে আসলে আমি ধিক্কার জানাই। কেন এমন হলো? একটা মেয়ে কেন পারবে না তার মায়ের খোঁজ নিতে? একটা মেয়ে কেন পারবে না তার বাবা মাকে নিজের মতো করে খোঁজ খবর নিয়ে তাদের প্রতি দায়িত্ব কর্তব্যবোধ পালন করতে? এই নিয়মের আসলেই সত্যি মন থেকে ধিক্কার জানাই। এই নিয়ম আমরা মেয়েরা চাই না। আসলে সত্যি বলতে কি, আমরা চাইলে তো আর সবকিছু পরিবর্তন হবে না। একজন মেয়ের স্থানে দাঁড়িয়ে থাকলেই বুঝতে পারবে একটা মেয়ের আসল কষ্টটা কি। তো সব বাবা মা ভালো থাকুক, এ প্রত্যাশা নিয়েই আমি ভিডিওতে এই আলাপচারিতা শেষ করে আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, আমি উচ্ছে ভাজিটাও করে নিয়েছি একটু বেশি পেঁয়াজ দিয়ে। আর তারপর ফাইনালি আমার মাংস রান্নাটাও কমপ্লিট। সুপ্রিয় দর্শক, আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে একটা কমেন্ট শেয়ার করে যাবেন। আর এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।